নমস্কার সকল দর্শক বন্ধু, আশা করি আপনারা ভালো আছেন। ভালো থাকুন ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজ একটি নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের ভিডিওর আলোচনার বিষয় বিশ্বরাশি 2025 কেমন যাবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। কারণ বছরের মধ্য থেকে মার্চ, এপ্রিল এবং মে মাস, জুলাইয়ে কিছু কিছু গ্রহরা তাদের স্থান পরিবর্তন করবে, যে গ্রহগুলো প্রভাব আমাদের ওপরে বিশেষভাবে প্রভাবিত হয়, যে গ্রহদের প্রভাবে আমরা বিশেষভাবে প্রভাবিত হই। তার মধ্যে অন্যতম গ্রহগুলো হচ্ছে শনি, বৃহস্পতি, রাহু এবং কেতু। এই চারটি গ্রহের প্রভাব আমাদের উপরে কিন্তু বিশেষভাবে প্রভাবিত হয়। তো চলুন আলোচনা করা যাক। বৃষ রাশি রাশিচক্রের দ্বিতীয় রাশি। 2025-এ বৃষ রাশির জাতক জাতিকারা 2025 হচ্ছে মঙ্গলের সংখ্যা। 2025কে বছরটি হচ্ছে মঙ্গলকে রিপ্রেজেন্ট করবে বা মঙ্গল দ্বারা পরিচালিত হবে। বৃষ রাশির অধিপতি লর্ড হচ্ছে শুক্র এবং বৃষ রাশি পৃথ্বী তত্ত্বের একটি রাশি। এই রাশির জাতক জাতিকারা যথেষ্ট পরিমাণে ক্রিয়েটিভ মেন্টালিটি হয়ে থাকে, যথেষ্ট সৌন্দর্য প্রিয় হয়ে থাকে এবং প্রচুর পরিমাণে এরা কিন্তু একটা সামাজিক কাজের সাথে লিপ্ত হয় এবং সমাজের সাথে এদের কিন্তু খুব সুসম্পর্ক থাকে। এরা কিন্তু সহজেই যে কোনো মানুষের সাথে মিলে যেতে পারে বা মিলে মিশে থাকতে পারে। বৃষ রাশির জাতক জাতিকারা যথেষ্ট বুদ্ধিমান হয়ে থাকে। বৃষ রাশিতে চন্দ্র গ্রহটি উচ্চস্থ থাকে, কিন্তু বিষয়টা হচ্ছে বর্তমানে 2025 শুরু হলেও বর্তমানে কিন্তু বৃহস্পতি রয়েছে বৃষ রাশিতে, যার ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে বৃষ রাশির জাতক জাতিকাদের কিন্তু একটা সবসময় মনের মধ্যে ওভার কনফিডেন্স কাজ করবে। হয়তো আমি পারবো, পেয়ে যাব, কোনো ব্যাপার না, একটা ওভার কনফিডেন্স কাজ করবে। কোনো ব্যাপার না, কোনো সমস্যা না, হয়ে যাবে, পেরে যাব। কিন্তু দেখা যাবে প্র্যাকটিক্যালি সেটা কিন্তু হচ্ছে না। কিন্তু আপনাদের এই জিনিসটার এই নেগেটিভিটিটা পজিটিভ হতে হতে মে মাস সময় লেগে যাবে। মে মাসে কিন্তু আপনারা সুফল পেতে থাকবেন। বর্তমানে কিন্তু বছরের শুরুতে কিন্তু বৃহস্পতি আপনাদেরকে শুভ ফল প্রদান করবে না। সেই সঙ্গে বছরের শুরুতে কেতু থাকছে আপনার রাশির ষষ্ঠ স্থানে, এবং ষষ্ঠ স্থানে যদি কেতু থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ। পঞ্চমে কেতু থাকছে, বর্তমানে আপনাদের রাশির পঞ্চমে কেতু থাকছে, যেটাও কিন্তু আপনাদের যে কোনো কাজ হতে গিয়ে বাধা, ব্লকেজ বা যে কোনো কাজ হতে গিয়ে সমস্যা তৈরি করবে। যে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা তৈরি করবে। তো এই কেতুর অবস্থানও বছরের প্রথমে ভালো পাবেন না। এটা কিন্তু বছরের মধ্যভাগে এর স্থান পরিবর্তনের সাথে সাথে কিন্তু আপনাদের জীবনেও কিন্তু প্রাপ্তি যোগ বৃদ্ধি পাবে। বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য বর্তমানে শনি বসে আছে তাদের কর্মক্ষেত্রে। আর কর্মক্ষেত্রে শনি বসে থাকলে যেটা হয়, কর্ম নিয়ে নানা রকম টেনশন, দুশ্চিন্তা, উদ্বিগ্নতা, এই জিনিসগুলো কিন্তু দেখা যাবে, হতাশা এবং এই ধরনের সমস্যাগুলো দেখা যাবে। কিন্তু সমস্যাগুলো দেখা গেলেও মার্চের পর থেকে কিন্তু এর সমাধান, এর কিন্তু পজিটিভ রেজাল্ট আপনারা পেতে শুরু করবেন। এবং রাহু বসে আছে বর্তমানে আপনাদের রাশিচক্রের একাদশ ভাবে, অর্থাৎ আয় ভাবের ওপরে। এটা কিন্তু আপনাদের জন্য আচমকা ফটকা ইনকাম বা আচমকা অর্থপ্রাপ্তি, আপনি হয়তো বুঝতেও পারেননি বা জানতেও পারেননি, হঠাৎ করে অর্থপ্রাপ্তির যোগকে কিন্তু বাড়িয়ে দেবে। তো বৃষ রাশির জাতক জাতিকাদের যে জায়গাগুলো দুর্বল সেটা হচ্ছে কর্মক্ষেত্রে একটু মানসিক অস্থিরতা বা জটিলতা দেখতে পাওয়া যাবে। একটু ভয় বা আতঙ্ক বা হবে কি না একটা দোমনা, একটা হবে কি হবে না, পাবো কি পাবো না, একটা দুশ্চিন্তাগ্রস্ত ভাব দেখতে পাওয়া যাবে। এবং তৃতীয় যে বিষয়টা পজিটিভ, সেটা হচ্ছে আয়ের জায়গাটা ভীষণ ভালো রয়েছে। তবে মার্চের পর থেকে কিন্তু সময়ের পরিবর্তন হবে এবং 2025-এ সবচেয়ে লাভবান হবে বৃষ রাশির জাতক জাতিকারা। তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণের জন্য নমস্কার।